মেয়েরা গোপনে পুরুষের এই 4টি গুণ খোঁজে। 3 নম্বরটা জানলে মেয়েরা সব দিতে বাধ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি বাংলা মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার সম্পর্কের জগৎ পুরোপুরি বদলে যেতে পারে। কারণ আজ আমরা কথা বলবো সেই 4টি গোপন গুণের সম্পর্কে, যা প্রতিটি মেয়ে গোপনে তার পুরুষের মধ্যে খোঁজে, কিন্তু কখনো মুখে বলে না। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ সহজেই মেয়েদের মন জয় করে নিতে পারে, অন্যদের সব চেষ্টা ব্যর্থ হয়? এর পেছনে কোনো জাদু নেই, কোনো টাকা পয়সার সম্পর্ক নেই, বরং আছে কিছু গভীর মানসিক সত্য যা আপনি হয়তো জানেন না। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সত্যগুলোই উন্মোচন করব, ধাপে ধাপে, বিশদভাবে। আর হ্যাঁ, এই ভিডিওতে 3 নম্বর গুণটি এমন একটি বিষয় যা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কারণ এই একটা গুণই মেয়েদের এতটা প্রভাবিত করে যে তারা আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি হয়ে যায়। আত্মবিশ্বাস, সময়, ভালোবাসা, এমনকি নিজের সীমানাও পেরিয়ে তারা আপনার হয়ে যায়। তবে শুধু জানলেই হবে না, এই গুণগুলো কিভাবে নিজের মধ্যে তৈরি করবেন সেটাও আমরা আজ শিখব। আপনি হয়তো ভাবছেন, এগুলো কি সত্যি কাজ করে? উত্তর হলো হ্যাঁ, তবে শর্ত হলো আপনাকে সেগুলো আন্তরিকভাবে ধারণ করতে হবে, শুধু দেখানোর জন্য নয়। সম্পর্কের গভীরতা নির্ভর করে আপনার অন্তর্মুখী শক্তির উপর। আর আজ আমরা সেই শক্তির মূল উৎসগুলোকে চিহ্নিত করব। এই ভিডিওটি শুধু পুরুষদের জন্য নয়, প্রতিটি নারীও এখান থেকে জানতে পারবেন তার মনস্তত্ত্বের সঙ্গে পুরুষের কোন গুণগুলো সবচেয়ে বেশি মিলে যায়। তাই আপনি যদি সত্যিই সম্পর্ককে আরও মজবুত করতে চান, যদি চান আপনার সঙ্গী আপনার প্রতি আকৃষ্ট থাকুক প্রতিটি মুহূর্তে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আগেই বলে রাখি, এই গুণগুলো আয়ত্ত করতে সময় লাগবে, ধৈর্য লাগবে, আর সবচেয়ে বেশি লাগবে নিজেকে জানার প্রচেষ্টা। আপনাকে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস বদলাতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। আর তখনই দেখবেন আপনার চারপাশের মানুষরা আপনার প্রতি কেমন আকৃষ্ট হতে শুরু করে। শুধু মেয়েরা নয়, আপনার ব্যক্তিত্বের এই পরিবর্তন আপনার পেশাগত জীবন, সামাজিক জীবন, প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের এই আলোচনা যদি আপনি একাগ্র চিত্তে শোনেন, তাহলে আপনি আবিষ্কার করবেন নিজের মধ্যেই লুকিয়ে থাকা অমিত সম্ভাবনা। তাই দেরি না করে আসুন আমরা প্রবেশ করি সেই গভীর বিশ্লেষণে, জানি সেই 4টি গুণ সম্পর্কে যা প্রতিটি মেয়ে গোপনে খোঁজে, এবং দেখি কিভাবে 3 নম্বর গুণটি মেয়েদের এত গভীরভাবে প্রভাবিত করে যে তারা আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি হয়ে যায়। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি আপনার জীবন বদলে দেওয়ার একটি সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি এই গুণগুলোর মধ্যে কোনটি নিজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন, এবং আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আগে দেখতে পান। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা, যে গুণটি মেয়েদের প্রথমেই আকর্ষণ করে। বন্ধুরা, প্রথম যে গুণটি সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব, সেটি হলো আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কোনো পুরুষ যখন কোনো ঘরে প্রবেশ করেন, তখন তার উপস্থিতি এক অন্যরকম আবহ তৈরি করে, অথচ অনেক পুরুষ থাকেন অদৃশ্যের মতো। এই পার্থক্যটি তৈরি হয় মূলত আত্মবিশ্বাসের কারণে। মেয়েরা গোপনে সেই পুরুষকে খোঁজেন যিনি নিজের সম্পর্কে নিশ্চিত, যিনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, যিনি অন্যের অনুমোদনের জন্য অধীর নন। আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি সব জানেন বা কখনো ভুল করেন না, বরং আত্মবিশ্বাস মানে হলো নিজের ভুলগুলোকে মেনে নিয়ে সেগুলো থেকে শেখার মানসিকতা, নিজের সীমাবদ্ধতা জানা, তবুও নিজের ওপর বিশ্বাস রাখা। একজন আত্মবিশ্বাসী পুরুষ অন্য কারো কাছে নিজেকে ছোট করেন না, আবার অহংকারও করেন না। তিনি ঠিক মাঝামাঝি একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকেন, যা অত্যন্ত আকর্ষণীয়। মেয়েদের কাছে এই গুণটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ নারীরা স্বাভাবিকভাবেই নিরাপত্তা চায়, কিন্তু এই নিরাপত্তা শুধু আর্থিক নয়, এটি মানসিক ও আবেগীয় নিরাপত্তাও বটে। যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী হন, তখন তার সঙ্গী নিশ্চিত হন যে কোনো পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়বেন না, তিনি সংকট মোকাবিলা করতে পারবেন, তিনি স্থিতিশীল। এই স্থিতিশীলতাই নারীকে শান্তি দেয়, তাকে নিজের মতো করে ফুটে উঠতে সাহায্য করে। আত্মনির্ভরশীলতা বলতে বোঝায় আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের সমস্যা নিজে সমাধানের চেষ্টা করেন, অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল নন। একটি মেয়ে যখন দেখে যে পুরুষটি তার জীবনে এসেছে, তিনি কোনো সিদ্ধান্তের জন্য মায়ের বা বন্ধুর বা সমাজের দিকে তাকিয়ে থাকেন না, বরং নিজের বিচার বুদ্ধি ও মূল্যবোধ অনুযায়ী কাজ করেন, তখন তার প্রতি সেই মেয়ের আস্থা জন্মায়।
কিন্তু মনে রাখবেন, আত্মনির্ভরশীলতা মানে একা সব করা নয়, বরং প্রয়োজনে সাহায্য চাওয়ার সাহস রাখা এবং নিজের দায়িত্ব নিজে বহন করা। এই দুটি গুণ যখন একত্রিত হয় তখন তৈরি হয় এক অদম্য ব্যক্তিত্ব, যা নারীদের কাছে অত্যন্ত মুগ্ধকর। এখন প্রশ্ন হলো, কিভাবে নিজের মধ্যে এই আত্মবিশ্বাস বাড়াবেন? প্রথমত, নিজেকে জানুন, নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করুন, নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে স্পষ্ট হন। দ্বিতীয়ত, ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো অর্জনের চেষ্টা করুন। প্রতিটি ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তৃতীয়ত, নিজের সঙ্গে সৎ থাকুন, নিজের অনুভূতিগুলোকে দমন না করে প্রকাশ করুন, কারণ যে নিজের কাছে সত্য তিনি অন্যদের কাছে বিশ্বস্তযোগ্য। চতুর্থত, নিজের চেহারা ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, কারণ সুস্থতা ও সাজগোজ আপনার মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলে। পঞ্চমত, নতুন কিছু শিখতে থাকুন, জ্ঞান অর্জন আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। একটি বিশেষ বিষয় হল, আত্মবিশ্বাসী পুরুষ অন্য কোনো পুরুষের সাফল্যে ঈর্ষান্বিত হন না, বরং তাদের কাছ থেকে শিখতে চেষ্টা করেন। এই মানসিকতা তাকে আরও মহৎ করে তোলে। মেয়েরা যখন দেখে যে তাদের পুরুষ কোনো প্রতিযোগিতা বা তুলনায় জড়ান না, বরং নিজের পথে নিজের গতিতে এগিয়ে যান, তখন তারা সেই পুরুষকে আরও গভীরভাবে সম্মান করতে শুরু করে। আবার আত্মনির্ভরশীলতা আপনাকে আবেগীয়ভাবে শক্তিশালী করে তোলে। আপনি সঙ্গীর ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ায় সম্পর্কটি সুস্থ থাকে, কারণ অতিরিক্ত নির্ভরশীলতা সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীকে ক্লান্ত করে ফেলে। আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল পুরুষের আরেকটি বড় গুণ হল, তিনি হাস্যরসও বুঝতে পারেন। তিনি নিজেকে নিয়ে খুব সিরিয়াস নন। তিনি ভুল করলেও সেটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন না, বরং হাসি মুখে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। এই হাস্যরসবোধ নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা একটি হালকা ও আনন্দময় পরিবেশ পছন্দ করেন। যে পুরুষ নিজেকে নিয়ে হাসতে পারেন তিনি মানসিকভাবে শক্তিশালী, এবং এই গুণটি তাকে আরও বেশি মেলে ধরতে সাহায্য করে। আত্মবিশ্বাসী পুরুষের আরেকটি চমৎকার দিক হল, তিনি প্রশংসা গ্রহণ করতে জানেন, আবার সমালোচনাও শান্তভাবে শুনতে পারেন। তিনি আক্রমণাত্মক হন না, বরং যুক্তির মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন। এই ধরনের আচরণ নারীদের কাছে অত্যন্ত সম্মানজনক মনে হয়। তারা এমন পুরুষের কাছে নিজেদের সুরক্ষিত ও মূল্যবান অনুভব করেন। আজকের দ্রুতগতির পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত অনিশ্চিততা থাকে, সেখানে একজন আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল পুরুষ হতে পারে সঙ্গীর জন্য একটি শক্ত ভিত্তি, যার ওপর তিনি নির্ভয়ে দাঁড়াতে পারেন। তবে সাবধান, আত্মবিশ্বাসকে কখনো অহংকারে পরিণত হতে দেবেন না, কারণ অহংকার সম্পর্ক নষ্ট করে আর আত্মবিশ্বাস সম্পর্ক গড়ে তোলে। এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে হবে। অহংকারী ব্যক্তি নিজেকে সবার ওপর স্থান দেয়, অন্যদিকে আত্মবিশ্বাসী ব্যক্তি সবার সমান গুরুত্ব দেয়, কিন্তু নিজের দামও জানেন। মেয়েরা গোপনে সেই পুরুষকে খোঁজে যিনি জানেন তিনি কে, তিনি কি চান, তিনি কোথায় যেতে চান, এবং সেই পথে তিনি কাউকে আহত না করে নিজের লক্ষ্যে পৌঁছান। আপনি যদি নিজের মধ্যে এই গুণটি ধারণ করতে পারেন, তবে দেখবেন আপনার প্রতি মেয়েদের আকর্ষণ কয়েক গুণ বেড়ে গেছে। তারা আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে, আপনার সঙ্গী চাইবে, আপনার প্রতি আস্থা রাখবে, কারণ আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো অলংকার নেই। এটি আপনার চেহারা, আপনার পোশাক, আপনার সম্পদ সবকিছুর চেয়েও বেশি মূল্যবান। এটি আপনার চোখের তারায়, আপনার কথা বলার ভঙ্গিতে, আপনার হাঁটার ধরনে প্রতিফলিত হয়। আর যখনই আত্মবিশ্বাসের সঙ্গে থাকে আত্মনির্ভরশীলতা, তখন আপনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। কোনো বাধাই আপনাকে থামাতে পারে না, কোনো পরিস্থিতিই আপনাকে কাবু করতে পারে না। আর এই অপ্রতিরোধ্য ব্যক্তিত্বই নারীদের মন জয় করার প্রথম চাবিকাঠি। তাই আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন, ছোট ছোট পরিবর্তন আনুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ নিজেকে ভালোবাসতে পারলেই অন্যকে ভালোবাসা দেওয়া সম্ভব হয়, আর সেই ভালোবাসাই সম্পর্কের ভিত্তি। নাম্বার 2, আবেগীয় বুদ্ধিমত্তা ও সহানুভূতি, যে গুণটি সম্পর্ককে গভীর করে। বন্ধুরা, দ্বিতীয় গুণটি সম্পর্কে কথা বলার সময় এসেছে, যা হয়তো অনেক পুরুষই গুরুত্ব দেয় না, অথচ মেয়েদের কাছে এটি আত্মবিশ্বাসের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। আর তা হল আবেগীয় বুদ্ধিমত্তা ও সহানুভূতি। আপনি যদি মনে করেন শুধু শক্ত হওয়াই পুরুষত্বের পরিচয়, তাহলে আপনি ভুল পথে আছেন। কারণ আজকের পৃথিবীতে যে পুরুষ নিজের আবেগগুলোকে বুঝতে পারেন এবং অন্যের আবেগকে সম্মান করতে পারেন, তিনিই সত্যিকারের শক্তিশালী। মেয়েরা গোপনে সেই পুরুষকে খোঁজেন যিনি তাদের কথা শুনতে জানেন, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করেন, যিনি বিচার করেন না বরং বোঝার চেষ্টা করেন। আবেগীয় বুদ্ধিমত্তা হল নিজের আবেগ চেনা, সেগুলো নিয়ন্ত্রণ করা এবং অন্যের আবেগের প্রতি সংবেদনশীল হওয়ার ক্ষমতা। একটি মেয়ে যখন কোনো বিষয় নিয়ে কথা বলে, তখন তিনি আসলে সমাধান খুঁজছেন না। তিনি চান তার কথা কেউ শুনুক, তিনি চান তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হোক।
আর এই কাজটি একজন আবেগীয় বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষ খুব সহজেই করতে পারেন। তিনি স্ত্রী বা গার্লফ্রেন্ডের কথার মাঝে লুকানো আবেগগুলোকে চিনে নেন। তিনি কেবল শব্দ শোনেন না, তিনি অনুভব করেন। সহানুভূতি মানে হলো অন্যের জুতায় নিজেকে রেখে চিন্তা করা, অন্যের বেদনা, অন্যের আনন্দ, অন্যের ভয় এসবকে নিজের করে নেওয়ার মানসিকতা। যখন একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হন, তখন সেই মেয়ে অনুভব করেন যে তিনি সত্যিই গুরুত্বপূর্ণ, তার অস্তিত্বের মূল্য আছে। এই অনুভূতি সম্পর্ককে শুধু প্রেমের সম্পর্ক থেকে গভীর বন্ধনে পরিণত করে, যেখানে দুজন মানুষ একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। কিন্তু অনেক পুরুষই এই গুণটিকে দুর্বলতা বলে মনে করেন। তারা ভাবেন আবেগ দেখালে মেয়েরা তাদের দুর্বল মনে করবে, অথচ বাস্তবতা হলো ঠিক উল্টো। মেয়েরা সেই পুরুষকে বেশি সম্মান করে যে নিজের আবেগগুলো লুকায় না, যে কাঁদতে পারে, যে বলতে পারে আমি দুঃখিত, যে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, যে নিজের দুর্বলতা স্বীকার করতে সাহস পায়, কারণ এই সাহসই আসল শক্তির পরিচয়, পাথরের মতো শক্ত হয়ে থাকা নয়। একটা গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের আবেগীয় বুদ্ধিমত্তা বেশি, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং তাদের সঙ্গীরা বেশি সন্তুষ্ট থাকেন, কারণ তারা সঙ্গীর মানসিক চাপ বুঝতে পারেন, তাদের প্রয়োজন মতো সাড়া দিতে পারেন, তাদের উৎকণ্ঠার সময় পাশে থাকতে পারেন। আর এই উপস্থিতি কোনো উপহার বা অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। আবেগীয় বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষের আরেকটি বড় গুণ হল তিনি রাগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি উত্তেজনার সময়ও শান্ত থাকতে পারেন। তিনি চিৎকার করেন না, গালিগালাজ করেন না, বরং শান্ত কণ্ঠে নিজের মতামত প্রকাশ করেন। এই আচরণ মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা নিরাপদ বোধ করেন। তারা জানেন যে ঝগড়ার সময়ও তাদের পুরুষ তাদের ওপর হাত উঠাবেন না বা মানসিকভাবে আঘাত করবেন না। অন্যদিকে যে পুরুষ আবেগীয়ভাবে অপরিপক্ক, তিনি সামান্য বিষয়েও বিস্ফোরিত হন, তার সঙ্গীকে হেয় করেন, অপমান করেন, যা ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে এবং মেয়েটি দূরে সরে যায়। আবেগীয় বুদ্ধিমত্তা আপনাকে সঙ্গীর সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করতে সাহায্য করে। আপনি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারেন তিনি কি বলতে চাইছেন, তার শরীরী ভাষা পড়তে পারেন, তার নীরবতাও বোঝেন। এই সংযোগটি যখন তৈরি হয়, তখন শব্দের প্রয়োজন হয় না। দুজন মানুষ নীরবেও কথা বলতে পারেন। এই নীরব কথোপকথনই সবচেয়ে মধুর। সহানুভূতিশীল পুরুষ তার সঙ্গীর পছন্দ অপছন্দ, তার স্বপ্ন আকাঙ্ক্ষা, তার ভয় দুশ্চিন্তা সব কিছুকে গুরুত্ব দেন। তিনি তাকে ছোট করেন না, বরং তাকে বড় হতে উৎসাহিত করেন। তিনি তার স্বাধীনতায় বাধা দেন না, বরং পাশে থেকে সাহায্য করেন। এটাই হলো আসল পুরুষত্ব, যে নিজের ইগোকে সরিয়ে রেখে সঙ্গীর সুখকে প্রাধান্য দেয়, কিন্তু নিজের সুখও বিসর্জন দেয় না, বরং একটি সুস্থ ভারসাম্য বজায় রাখে। আবেগীয় বুদ্ধিমত্তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের আবেগ চেনা। আপনি যখন নিজের রাগ, দুঃখ, হতাশা, উদ্বেগ এসবকে চিনতে পারবেন, তখন সেগুলো নিয়ন্ত্রণ করা সহজ হয়। আর আপনি যখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনার সঙ্গী আপনার ওপর আরও বেশি আস্থা রাখে। মনে রাখবেন, মেয়েরা সেই পুরুষকে গোপনে খোঁজে যিনি আবেগীয় দোলাচলে অস্থির হন না, যিনি ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারেন, যিনি তাদের আবেগের বোঝা হালকা করেন, বাড়ান না। আপনি যদি আপনার সঙ্গীর কষ্টের সময় পাশে থাকতে পারেন, তার কান্না মুছতে পারেন, তাকে শক্তিশালী হতে সাহায্য করতে পারেন, তবে তিনি আপনার জন্য সব কিছু দিতে প্রস্তুত থাকবেন। সহানুভূতি আর আবেগীয় বুদ্ধিমত্তা এই গুণটি নিজের মধ্যে গড়ে তুলতে হলে প্রথমে নিজের আবেগগুলো নিয়ে কাজ করতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের অনুভূতিগুলোকে লিখে রাখতে পারেন, ধ্যান বা মেডিটেশন করতে পারেন, যা আপনাকে আবেগীয়ভাবে স্থির করবে। দ্বিতীয়ত, সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কথার মাঝে তার আবেগ খুঁজে বের করতে হবে, তার চোখের দিকে তাকিয়ে শুনতে হবে, মোবাইল বা অন্য কোনো কাজে ডিস্ট্র্যাক্টেড হবেন না। তৃতীয়ত, নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করতে হবে, তিনি কেন এমন করছেন, কেন এমন বলছেন, তার পেছনে কি কারণ থাকতে পারে। এই অভ্যাস আপনাকে আরও সহানুভূতিশীল করে তুলবে। চতুর্থত, আবেগ প্রকাশে ভয় পাবেন না। বলুন আপনি কেমন অনুভব করছেন, আপনার ভালো লাগা মন্দ লাগা সব কথা খোলাখুলি বলুন, কিন্তু আক্রমণাত্মক নয়, বরং আমি দিয়ে বাক্য শুরু করুন। যেমন, আমি যখন এটা শুনি তখন আমার খারাপ লাগে। এতে সঙ্গী আক্রমণাত্মক অনুভব করবেন না। পঞ্চমত, সম্পর্কের ছোট ছোট মুহূর্তগুলোকেও গুরুত্ব দিন, তার ছোট ছোট অর্জনে উৎসাহ দিন, তার দুঃখে পাশে থাকুন। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াবে। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই নিজের মধ্যে এতটাই ডুবে থাকি যে অন্যের আবেগ বুঝতে পারি না, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই গুণটি অপরিহার্য। কারণ সম্পর্ক মানে দুটি আবেগের মিলন, দুটি মন, দুটি অনুভূতির সেতুবন্ধন। আর সেই সেতুবন্ধন সুদৃঢ় হয় যখন পুরুষটি আবেগীয়ভাবে সচেতন ও সহানুভূতিশীল হন।
তখন মেয়েটি তাকে শুধু প্রেমিক হিসেবে নয়, জীবনের সঙ্গী হিসেবে দেখতে শুরু করে, যার ওপর তিনি নির্ভর করতে পারেন, যার কাছে তিনি তার সম্পূর্ণ রূপ উন্মোচন করতে পারেন। এই গুণটি আপনার সম্পর্ককে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে, কারণ সহানুভূতি ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, আবেগীয় বুদ্ধিমত্তা ছাড়া সম্পর্ক অন্ধ। তাই আজ থেকেই নিজের আবেগগুলোকে সম্মান করতে শিখুন, অন্যের আবেগকে বুঝতে শিখুন, কারণ যিনি আবেগ বোঝেন তিনি মানুষ বোঝেন, আর যিনি মানুষ বোঝেন তিনি সম্পর্ক বোঝেন, আর যিনি সম্পর্ক বোঝেন তিনিই মেয়েদের গোপন আকাঙ্ক্ষার পুরো উত্তর। নাম্বার 3, দায়িত্ববোধ ও পরিপক্কতা। যে গুণটি জানলে মেয়েরা সব দিতে বাধ্য হয়। বন্ধুরা, এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ 3 নম্বর গুণটির দিকে, যা জানার পর মেয়েরা সত্যি আপনার জন্য সবকিছু দিতে বাধ্য হয়ে যায়। আর তা হলো দায়িত্ববোধ ও পরিপক্কতা। এই গুণটি এতটাই শক্তিশালী যে এটি আপনার সম্পর্কের পুরো গতিপথ বদলে দিতে পারে। কারণ মেয়েরা গোপনে সেই পুরুষকে খোঁজে যিনি দায়িত্ব নিতে জানেন, যিনি পরিপক্ক চিন্তা করতে পারেন, যিনি আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেন না, বরং যুক্তি ও দূরদর্শিতার সাথে কাজ করেন। দায়িত্ববোধ মানে শুধু অর্থ উপার্জন করা বা সংসার চালানো নয়। দায়িত্ববোধ মানে হলো আপনার কথা, আপনার কাজ, আপনার সিদ্ধান্তের জন্য আপনি জবাবদিহি করতে প্রস্তুত। আপনি কোনো পরিস্থিতি এড়িয়ে যান না, বরং মুখোমুখি হন এবং সমাধান বের করেন। যখন একজন পুরুষ দায়িত্বশীল হন, তখন তার সঙ্গী নিশ্চিত হন যে তিনি কোনো সংকটে তাকে একা ফেলে চলে যাবেন না। তিনি প্রতিটি বিষয়ে তার পাশে থাকবেন, তিনি সমস্যা সমাধানের সক্রিয় ভূমিকা পালন করবেন। এই আত্মবিশ্বাসটাই মেয়েটিকে এতটা নিরাপদ ও স্বস্তিদায়ক অনুভব করায় যে তিনি পুরুষটির জন্য নিজের সবটুকু উৎসর্গ করতে রাজি হন, কারণ তিনি জানেন তার এই উৎসর্গ ব্যর্থ হবে না। তিনি জানেন তার সঙ্গে কখনো তাকে আঘাত করবে না বা বিশ্বাসঘাতকতা করবে না। পরিপক্কতার সঙ্গে দায়িত্ববোধ যখন মিলিত হয়, তখন তৈরি হয় এক অদম্য ব্যক্তিত্ব, যাকে কোনো কিছুই দমাতে পারে না, যিনি প্রতিটি পরিস্থিতিতে নিজের মূল্যবোধ ও নীতি অক্ষুণ্ণ রাখেন। মেয়েরা যখন দেখে যে পুরুষটি ছোটখাটো বিষয় নিয়ে অস্থির হন না, তিনি সময় মতো সিদ্ধান্ত নিতে পারেন, তিনি নিজের ভুল স্বীকার করতে পারেন এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারেন, তখন তারা সেই পুরুষকে এক অন্য চোখে দেখতে শুরু করেন। তারা তাকে শ্রদ্ধা করতে শুরু করেন, আর এই শ্রদ্ধা থেকেই জন্ম নেয় গভীর ভালোবাসা। কিন্তু পরিপক্কতা মানে কি কখনো ভুল না করা? একেবারেই না। পরিপক্ক মানুষও ভুল করেন, কিন্তু তাদের ভুল থেকে শেখার ক্ষমতা অন্যরকম। তারা ভুলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে নেন, আত্মগ্লানির নয়। দায়িত্ববান পুরুষ তার সঙ্গীর কাছে শুধু প্রেমিক নন, তিনি একজন অভিভাবকের মতো, একজন বন্ধুর মতো, একজন পরামর্শদাতার মতো হয়ে ওঠেন, যার উপর নির্ভর করতে পারেন। আজকের সমাজে অনেক পুরুষই দায়িত্ব নিতে ভয় পায়। তারা সম্পর্কের গভীরতায় যেতে চায় না, কমিটমেন্ট এড়িয়ে চলে, কারণ তারা ভয় পায় যে দায়িত্ব নিলে তাদের স্বাধীনতা হারাবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টো। যখন আপনি দায়িত্ব নেন, তখন আপনি আপনার সঙ্গীর কাছে আরও বিশ্বস্ত হন। তিনি আপনাকে আরও বেশি স্বাধীনতা দেন, কারণ তিনি জানেন আপনি তার বিশ্বাস ভাঙবেন না। একটি ছোট্ট উদাহরণ দেই। ধরুন আপনার সঙ্গী অসুস্থ। আপনি যদি দায়িত্ব নিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, তার ওষুধের খোঁজ রাখেন, তাকে সঠিক খাবার দেন, মানসিকভাবে শক্তিশালী করেন, তাহলে তিনি আপনার প্রতি কৃতজ্ঞ হবেন, আপনার ওপর তার আস্থা বাড়বে এবং ভবিষ্যতে তিনি যে কোনো বিষয়ে আপনার উপর নির্ভর করবেন। অন্যদিকে যদি আপনি এড়িয়ে যান, বলেন আমি কাজে ব্যস্ত বা সময় নেই, তাহলে তিনি মনে করবেন আপনি অবিশ্বস্ত, আপনি তার দুঃখ কষ্ট ভাগ করে নিতে চান না, আর এই অনুভূতি ধীরে ধীরে সম্পর্ককে ফাঁকা করে দেয়। পরিপক্কতার আরেকটি বড় দিক হলো আবেগ নিয়ন্ত্রণ। একজন পরিপক্ক পুরুষ রাগের সময় মুখ খোলেন না। তিনি কিছুক্ষণ নীরব থাকেন, চিন্তা করেন, তারপর যুক্তি দিয়ে কথা বলেন। তিনি তার সঙ্গীকে অপমান করেন না, তার দোষ ত্রুটি নিয়ে কটাক্ষ করেন না, বরং তাকে বুঝিয়ে বলেন কোথায় ভুল হচ্ছে এবং কিভাবে ঠিক করা যায়। এই আচরণটি মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ তারা এমন পুরুষ চায় যিনি তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করেন, যিনি তাদের ব্যক্তিত্বকে ছোট করেন না, বরং তাদের উন্নতিতে সহায়তা করেন। দায়িত্ববোধের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক দায়িত্ব। কিন্তু এখানে বলে রাখি, আর্থিক দায়িত্ব মানে ধনী হওয়া নয়, বরং সীমিত সম্পদকেও সঠিকভাবে পরিচালনা করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, বিলম্ব না করা, ঋণ না করা এবং সঙ্গীকে আর্থিকভাবে চাপে না ফেলা। যখন একজন মেয়ে দেখে যে তার পুরুষ আর্থিক বিষয়ে সচেতন, তিনি অযথা খরচ করেন না, তিনি ভবিষ্যতের পরিকল্পনা করেন, তখন তিনি নিশ্চিত হন যে এই পুরুষের সঙ্গে তার জীবন নিরাপদ। তিনি কোনো অর্থনৈতিক সংকটে পড়বেন না। কিন্তু শুধু আর্থিক নয়, সামাজিক দায়িত্বও গুরুত্বপূর্ণ। সমাজে কিভাবে আচরণ করতে হয়, পরিবারকে কিভাবে সামলাতে হয়, বন্ধুবান্ধবের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে হয়, এসব বিষয়েও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। পরিপক্ক পুরুষ গসিপ করেন না, কারোর পিছনে কথা বলেন না, তিনি সবার সঙ্গে সমান আচরণ করেন। তিনি কারোর উপর জোর করেন না, তিনি নিজের মতামত রাখেন, কিন্তু অন্যদের মতামতকেও সম্মান করেন।
এই গুণগুলো মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা জানেন যে এমন একজন পুরুষের সঙ্গে সম্পর্ক মানে শান্তি, মানে স্থিতিশীলতা, মানে একটি সুন্দর ভবিষ্যৎ। আরও একটি বিষয়, দায়িত্ববান পুরুষ নিজের স্বাস্থ্যেরও দায়িত্ব নেন। তিনি নিজের শরীরের প্রতি যত্নশীল হন, তিনি খাওয়া দাওয়া, ঘুম, ব্যায়াম এসব বিষয়ে সচেতন থাকেন। কারণ সুস্থ শরীরই সুস্থ মনের ভিত্তি, আর সুস্থ মনই তাকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সাহায্য করে। মেয়েরা যখন দেখে যে পুরুষটি নিজের যত্ন নিচ্ছেন, তখন তারা বুঝতে পারেন তিনি অন্যকেও যত্ন দিতে পারবেন, কারণ যে নিজের যত্ন নিতে জানে সেই অন্যের যত্ন নিতেও জানে। পরিপক্কতার আরেকটি চমৎকার দিক হল সময়ানুবর্তিতা। একজন পরিপক্ক পুরুষ সময়ের মূল্য বোঝেন। তিনি কারোর সময় নষ্ট করেন না, তিনি নিজেও সময় মতো উপস্থিত থাকেন। এই অভ্যাসটি তাকে প্রশাসনিক জীবনেও সফল করে তোলে এবং ব্যক্তিগত জীবনেও সঙ্গীকে সন্তুষ্ট রাখে। দায়িত্ববোধ আর পরিপক্কতা এই দুটি গুণ যখন একজন পুরুষের মধ্যে থাকে, তখন তিনি হয়ে ওঠেন একজন আদর্শ জীবনসঙ্গী, যাকে পেয়ে কোনো মেয়েই আফসোস করবে না, বরং তিনি তার জন্য সব কিছু দিতে বাধ্য হন, কারণ তিনি জানেন এই মানুষটিই হলো তার জীবনের সেরা সিদ্ধান্ত। এই গুণটি কিভাবে নিজের মধ্যে গড়ে তুলবেন? প্রথমত, ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করুন, যেমন সময়মতো ঘুম থেকে ওঠা, নিজের জিনিসপত্র গোছানো, পরিবারের সদস্যদের সাহায্য করা। এই ছোট্ট অভ্যাসগুলো আপনার দায়িত্ববোধ তৈরি করবে। দ্বিতীয়ত, কোনো ভুল হলে তা স্বীকার করতে শিখুন। অজুহাত দেবেন না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। এই মানসিকতা আপনাকে পরিপক্ক করবে। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, যুক্তি ও দূরদর্শিতাকে প্রাধান্য দিন। ভাবুন আপনার এই সিদ্ধান্ত আপনার সঙ্গীর ওপর কী প্রভাব ফেলতে পারে। চতুর্থত, আপনার কথা রাখুন। যদি কিছু করতে বলেন তাহলে তা করুন, অন্যথায় কথা না দেওয়াই ভালো, কারণ কথা না রাখা দায়িত্বহীনতার লক্ষণ। পঞ্চমত, নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ বা হতাশার সময় মুখ খুলবেন না, কিছুক্ষণ নীরব থাকুন, তারপর যুক্তি দিয়ে কথা বলুন। এই অভ্যাসটি আপনাকে পরিপক্ক করে তুলবে। ষষ্ঠত, নিজের আর্থিক বিষয়ে সচেতন হন। মাসিক বাজেট তৈরি করুন, সঞ্চয় করুন, অযথা খরচ এড়িয়ে চলুন। এই অভ্যাস আপনার সঙ্গীকে আর্থিক নিরাপত্তা দেবে। সপ্তমত, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান, কারণ সুস্থ শরীরই সুস্থ মনের ভিত্তি, আর সুস্থ মনই তাকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সাহায্য করে। মেয়েরা যখন দেখে যে পুরুষটি নিজের যত্ন নিচ্ছেন, তখন তারা বুঝতে পারেন তিনি অন্যকেও যত্ন দিতে পারবেন, কারণ যে নিজের যত্ন নিতে জানে সেই অন্যের যত্ন নিতেও জানে। পরিপক্কতার আরেকটি চমৎকার দিক হল সময়ানুবর্তিতা। একজন পরিপক্ক পুরুষ সময়ের মূল্য বোঝেন। তিনি কারোর সময় নষ্ট করেন না, তিনি নিজেও সময় মতো উপস্থিত থাকেন। এই অভ্যাসটি তাকে প্রশাসনিক জীবনেও সফল করে তোলে এবং ব্যক্তিগত জীবনেও সঙ্গীকে সন্তুষ্ট রাখে। দায়িত্ববোধ আর পরিপক্কতা এই দুটি গুণ যখন একজন পুরুষের মধ্যে থাকে, তখন তিনি হয়ে ওঠেন একজন আদর্শ জীবনসঙ্গী, যাকে পেয়ে কোনো মেয়েই আফসোস করবে না, বরং তিনি তার জন্য সব কিছু দিতে বাধ্য হন, কারণ তিনি জানেন এই মানুষটিই হলো তার জীবনের সেরা সিদ্ধান্ত। এই গুণটি কিভাবে নিজের মধ্যে গড়ে তুলবেন? প্রথমত, ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করুন, যেমন সময়মতো ঘুম থেকে ওঠা, নিজের জিনিসপত্র গোছানো, পরিবারের সদস্যদের সাহায্য করা। এই ছোট্ট অভ্যাসগুলো আপনার দায়িত্ববোধ তৈরি করবে। দ্বিতীয়ত, কোনো ভুল হলে তা স্বীকার করতে শিখুন। অজুহাত দেবেন না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। এই মানসিকতা আপনাকে পরিপক্ক করবে। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, যুক্তি ও দূরদর্শিতাকে প্রাধান্য দিন। ভাবুন আপনার এই সিদ্ধান্ত আপনার সঙ্গীর ওপর কী প্রভাব ফেলতে পারে। চতুর্থত, আপনার কথা রাখুন। যদি কিছু করতে বলেন তাহলে তা করুন, অন্যথায় কথা না দেওয়াই ভালো, কারণ কথা না রাখা দায়িত্বহীনতার লক্ষণ। পঞ্চমত, নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ বা হতাশার সময় মুখ খুলবেন না, কিছুক্ষণ নীরব থাকুন, তারপর যুক্তি দিয়ে কথা বলুন। এই অভ্যাসটি আপনাকে পরিপক্ক করে তুলবে। ষষ্ঠত, নিজের আর্থিক বিষয়ে সচেতন হন। মাসিক বাজেট তৈরি করুন, সঞ্চয় করুন, অযথা খরচ এড়িয়ে চলুন। এই অভ্যাস আপনার সঙ্গীকে আর্থিক নিরাপত্তা দেবে। সপ্তমত, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান, কারণ সুস্থ শরীরই সুস্থ মনের ভিত্তি, আর সুস্থ মনই তাকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সাহায্য করে। মেয়েরা যখন দেখে যে পুরুষটি নিজের যত্ন নিচ্ছেন, তখন তারা বুঝতে পারেন তিনি অন্যকেও যত্ন দিতে পারবেন, কারণ যে নিজের যত্ন নিতে জানে সেই অন্যের যত্ন নিতেও জানে। পরিপক্কতার আরেকটি চমৎকার দিক হল সময়ানুবর্তিতা। একজন পরিপক্ক পুরুষ সময়ের মূল্য বোঝেন। তিনি কারোর সময় নষ্ট করেন না, তিনি নিজেও সময় মতো উপস্থিত থাকেন। এই অভ্যাসটি তাকে প্রশাসনিক জীবনেও সফল করে তোলে এবং ব্যক্তিগত জীবনেও সঙ্গীকে সন্তুষ্ট রাখে। দায়িত্ববোধ আর পরিপক্কতা এই দুটি গুণ যখন একজন পুরুষের মধ্যে থাকে, তখন তিনি হয়ে ওঠেন একজন আদর্শ জীবনসঙ্গী, যাকে পেয়ে কোনো মেয়েই আফসোস করবে না, বরং তিনি তার জন্য সব কিছু দিতে বাধ্য হন, কারণ তিনি জানেন এই মানুষটিই হলো তার জীবনের সেরা সিদ্ধান্ত। এই গুণটি কিভাবে নিজের মধ্যে গড়ে তুলবেন?
প্রথমত, ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করুন। যেমন সময় মতো ঘুম থেকে ওঠা, নিজের জিনিসপত্র গোছানো, পরিবারের সদস্যদের সাহায্য করা। এই ছোট্ট অভ্যাসগুলো আপনার দায়িত্ববোধ তৈরি করবে। দ্বিতীয়ত, কোনো ভুল হলে তা স্বীকার করতে শিখুন। অজুহাত দেবেন না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। এই মানসিকতা আপনাকে পরিপক্ক করবে। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, যুক্তি ও দূরদর্শিতাকে প্রাধান্য দিন। ভাবুন আপনার এই সিদ্ধান্ত আপনার সঙ্গীর উপর কী প্রভাব ফেলতে পারে। চতুর্থত, আপনার কথা রাখুন। যদি কিছু করতে বলেন তাহলে তা করুন, অন্যথায় কথা না দেওয়াই ভালো, কারণ কথা না রাখা দায়িত্বহীনতার লক্ষণ। পঞ্চমত, নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ বা হতাশার সময় মুখ খুলবেন না, কিছুক্ষণ নীরব থাকুন, তারপর যুক্তি দিয়ে কথা বলুন। এই অভ্যাসটি আপনাকে পরিপক্ক করে তুলবে। ষষ্ঠত, নিজের আর্থিক বিষয়ে সচেতন হন। মাসিক বাজেট তৈরি করুন, সঞ্চয় করুন, অযথা খরচ এড়িয়ে চলুন। এই অভ্যাস আপনার সঙ্গীকে আর্থিক নিরাপত্তা দেবে। সপ্তমত, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান, কারণ সুস্থ শরীরই সুস্থ মনের ভিত্তি, আর সুস্থ মনই তাকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সাহায্য করে। মেয়েরা যখন দেখে যে পুরুষটি নিজের যত্ন নিচ্ছেন, তখন তারা বুঝতে পারেন তিনি অন্যকেও যত্ন দিতে পারবেন, কারণ যে নিজের যত্ন নিতে জানে সেই অন্যের যত্ন নিতেও জানে। পরিপক্কতার আরেকটি চমৎকার দিক হল সময় অনুবর্তিতা। একজন পরিপক্ক পুরুষ সময়ের মূল্য বোঝেন। তিনি কারোর সময় নষ্ট করেন না, তিনি নিজেও সময় মতো উপস্থিত থাকেন। এই অভ্যাসটি তাকে প্রশাসনিক জীবনেও সফল করে তোলে এবং ব্যক্তিগত জীবনেও সঙ্গীকে সন্তুষ্ট রাখে। নাম্বার 4, যোগাযোগ দক্ষতা ও খোলামেলা মনোভাব, যে গুণটি সম্পর্কের ভিত্তি মজবুত করে। বন্ধুরা, এবার আসা যাক চতুর্থ এবং শেষ গুণটির দিকে, যা সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব ও সুস্থতার জন্য অপরিহার্য, আর তা হল যোগাযোগ দক্ষতা ও খোলামেলা মনোভাব। আপনি হয়তো ভাবছেন, যোগাযোগ তো সবাই করে, এতে নতুন কি আছে? কিন্তু বন্ধুরা, যোগাযোগ করা আর কার্যকর যোগাযোগ করা, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মেয়েরা গোপনে সেই পুরুষকে খোঁজেন যিনি তার মনোভাব খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন, যিনি কথা বলতে জানেন, কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে যিনি শুনতেও জানেন, যিনি নিজের অনুভূতি, চিন্তা, আকাঙ্ক্ষা ও ভয়গুলোকে সঙ্গীর কাছে স্পষ্ট ও সৎভাবে তুলে ধরতে পারেন। সম্পর্কের অধিকাংশ সমস্যার মূলেই থাকে যোগাযোগের অভাব। ছোটখাটো ভুল বোঝাবুঝি যখন বারবার আলোচনা না করে দমন করা হয়, তখন সেগুলো ধীরে ধীরে দীর্ঘদিনের অভিমান ও বিরক্তিতে রূপ নেয় এবং একসময় সম্পর্ককে ভেঙে ফেলার মতো শক্তি অর্জন করে। কিন্তু একজন পুরুষ যখন খোলামেলা মনোভাব নিয়ে তার সঙ্গীর সাথে কথা বলেন, যখন তিনি তার মনের কথা গুছিয়ে প্রকাশ করতে পারেন, যখন তিনি তার সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শোনেন, তখন সম্পর্কের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যায় সহজেই, কারণ সমস্যা লুকিয়ে না থেকে সামনে এসে যায় এবং সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। যোগাযোগ দক্ষতা মানে শুধু নিজের কথা বলা নয়, এটি হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, যেখানে আপনি যেমন নিজের মতামত দেন, তেমনি অন্যদের মতামতকেও গুরুত্ব দেন। আপনি আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তার শারীরিক ভাষা পড়েন, তার নীরবতা বোঝেন এবং সেই অনুযায়ী নিজের প্রতিক্রিয়া তৈরি করেন। একজন দক্ষ যোগাযোগকারী পুরুষ কখনোই চিৎকার করে কথা বলেন না, তিনি কখনোই তার সঙ্গীকে অপমান করার জন্য শব্দ ব্যবহার করেন না, তিনি কখনোই অতীতের ভুলগুলো বারবার তুলে ধরেন না, বরং তিনি বর্তমান সমস্যা নিয়ে যুক্তিপূর্ণ ও সম্মানজনক আলোচনা করেন। মেয়েরা এমন পুরুষের কাছে অত্যন্ত আকৃষ্ট হয়, কারণ তারা জানেন যে এই পুরুষের সঙ্গে তাদের কথা বলা নিরাপদ। তারা যে কোনো বিষয় খোলাখুলি আলোচনা করতে পারবেন, তাদের কোনো কথা দমিয়ে রাখতে হবে না, কোনো অনুভূতি লুকিয়ে রাখতে হবে না, কারণ তাদের সঙ্গী তাদের বিচার করবেন না, বরং তাদের বোঝার চেষ্টা করবেন। যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সক্রিয় শ্রবণ শক্তি। মানে আপনি যখন আপনার সঙ্গী কিছু বলছেন, তখন আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেন, মোবাইল দেখছেন না, টিভি দেখছেন না, অন্য কোনো কাজ করছেন না, শুধু তার দিকে তাকিয়ে আছেন এবং তার প্রতিটি শব্দ আত্মস্থ করছেন। মাঝে মাঝে মাথা ঝাঁকিয়ে বা ছোট প্রশ্ন করে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি শুনছেন এবং বুঝছেন। এই সাধারণ অভ্যেসটি মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ তখন তারা অনুভব করেন যে তাদের কথা গুরুত্ব পাচ্ছে, তাদের অস্তিত্বে মূল্য আছে, তারা একজন মানুষের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে পুরুষ শুনতে চান না, যিনি সবসময় নিজের কথা বলেন, যিনি সঙ্গীর কথা কেটে দেন বা পাত্তা দেন না, তিনি মেয়েটিকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেন, কারণ কোনো মানুষই পছন্দ করে না যে তার কথা শোনা হবে না, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হবে না। খোলামেলা মনোভাব বলতে বোঝায় আপনি নিজের দুর্বলতাগুলো সঙ্গীর কাছে প্রকাশ করতে পারেন। আপনি ভয় পান না যে তিনি আপনার দুর্বলতা দেখে দূরে সরে যাবেন, বরং আপনি জানেন যে আপনার আসল রূপটি তিনি জানতে চান। তিনি চান আপনি পুরোপুরি খোলা হন তার কাছে, কোনো মুখোশ না পড়ে থাকেন।
সম্পর্কের শুরুতে আমরা সবাই নিজের সেরা রূপটি দেখাই, কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে আপনার খারাপ দিকগুলো দেখাতে হবে। আপনার রাগ, আপনার হতাশা, আপনার ভয়, আপনার সীমাবদ্ধতা, এই সব কিছু যখন আপনি খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন, তখন আপনার সঙ্গী আপনাকে একজন আসল মানুষ হিসেবে দেখেন, কোনো আদর্শ বা কল্পনার চরিত্র নয়। আর এই বাস্তবতাই সম্পর্ককে মজবুত করে। অনেক পুরুষ ভাবেন যে নিজের আবেগ বা দুর্বলতা প্রকাশ করলে তারা দুর্বল মনে হবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো। যখন আপনি আপনার সঙ্গীর কাছে নিজের আবেগগুলো খোলামেলাভাবে প্রকাশ করেন, তখন তিনি আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হন, কারণ তিনি দেখেন আপনি আত্মবিশ্বাসী ও সৎ। আপনি ভয় পান না যে মানুষ কি ভাববে, আপনি নিজের মতো করে বাঁচতে চান। আরেকটি বড় বিষয় হল সমালোচনা গঠনমূলকভাবে করা। একজন দক্ষ যোগাযোগকারী পুরুষ তার সঙ্গীর ভুল ধরিয়ে দেন, কিন্তু এমনভাবে যেন তিনি আঘাত না পান। তিনি বলেন, আমি লক্ষ্য করেছি যে আপনি যখন এটা করেন তখন আমার এই অনুভূতি হয়। এভাবে আমি দিয়ে বাক্য শুরু করলে সঙ্গী আক্রমণাত্মক অনুভব করেন না, বরং তিনি আপনার অনুভূতিটা বুঝতে পারেন এবং পরিবর্তন করতে আগ্রহী হন। অন্যদিকে যদি আপনি বলেন, তুমি সবসময় এটা করো, তোমার কোনো বিবেক নেই, তাহলে সঙ্গী প্রতিরক্ষামূলক মনোভাব নেবেন এবং ঝগড়া শুরু হবে। যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রশ্ন করা। আপনি আপনার সঙ্গীকে তার দিন সম্পর্কে জিজ্ঞাসা করুন, তার কাজ, তার স্বপ্ন, তার ভয়, তার ভালো লাগা। এই প্রশ্নগুলো দেখায় যে আপনি তার জীবনে আগ্রহী। আপনি শুধু নিজের কথা ভাবেন না, তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ। আর যখন তিনি কোনো সমস্যা নিয়ে কথা বলেন, তখন তাকে সমাধান দেওয়ার আগে শুধু শুনুন। অনেক সময় মানুষ শুধু শেয়ার করতে চায়, সমাধান নয়। আর আপনি যদি সবসময় সমাধান দিতে যান, তাহলে তিনি মনে করতে পারেন আপনি শুনছেন না, আপনি বোঝার চেষ্টা করছেন না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অশ্লীল বা কটুপূর্ণ ভাষা এড়িয়ে চলা। একজন পরিমক্ষ পুরুষ কখনোই তার সঙ্গীকে গালি দেন না, তাকে হেয় করেন না, তাকে অন্য কোনো মেয়ের সঙ্গে তুলনা করেন না, কারণ এগুলো সম্পর্কের জন্য অত্যন্ত বিষাক্ত এবং একবার বললে সেগুলো মনে থেকে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল করে। খোলামেলা মনোভাবের মধ্যে আরও আসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার স্বপ্ন, আপনার উচ্চাকাঙ্ক্ষা। এসব বিষয়েও আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা উচিত, যাতে তিনি জানেন আপনি কোথায় যেতে চান এবং তিনি নিজেও তার পরিকল্পনা শেয়ার করতে পারেন। তাহলে দুজন মিলে একটি সাধারণ লক্ষ্য স্থির করতে পারেন এবং সেদিকে এগিয়ে যেতে পারেন। সম্পর্কের মধ্যে যদি কোনো বিরক্তি বা অসন্তোষ থাকে, তাহলে তা চেপে না রেখে সঠিক সময়ে সঠিক ভাষায় বলে ফেলা উচিত, কারণ চেপে রাখা আবেগগুলো একসময় বিস্ফোরিত হয় এবং সম্পর্কের ক্ষতি করে। কিন্তু খোলামেলা মনোভাব মানে সবসময় সব কথা বলা নয়, সময় ও স্থানের গুরুত্ব বোঝা দরকার। কোনো বিষয় খুব উত্তেজনার মুহূর্তে না বলে শান্ত হলে আলোচনা করা ভালো, কারণ উত্তেজনায় বলা কথা প্রায়শই ভুল বোঝাবুঝি তৈরি করে। একজন দক্ষ যোগাযোগকারী পুরুষ তার সঙ্গীর পরিবার, বন্ধু, কর্মজীবন সব বিষয়ে সহানুভূতিশীল হন। তিনি বিচার করেন না, বরং বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনে নিজের মতামত দেন, কিন্তু চাপিয়ে দেন না। তিনি সম্মান করেন যে তার সঙ্গী একজন স্বতন্ত্র ব্যক্তি, তার নিজস্ব মতামত ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এই গুণটি কিভাবে নিজের মধ্যে গড়ে তুলবেন? প্রথমত, প্রতিদিন আপনার সঙ্গীর সাথে কিছু সময় বসে কথা বলার অভ্যেস করুন, ফোন বা টিভি ছাড়া, শুধু দুজন। এই সময়টাকে গুরুত্ব দিন। দ্বিতীয়ত, শুনতে শিখুন। কথা বলার সময় তার চোখের দিকে তাকান, মাথা ঝাঁকুন, ছোট প্রশ্ন করুন, বুঝিয়ে দিন আপনি মনোযোগ দিয়ে শুনছেন। তৃতীয়ত, নিজের অনুভূতি প্রকাশ করতে শিখুন। আমার আজ খুব খারাপ লাগছে, বা আমি তোমার এই কাজটা খুব পছন্দ করেছি। ছোট ছোট কথাগুলো সম্পর্ককে মজবুত করে। চতুর্থত, গঠনমূলক সমালোচনা করতে শিখুন। কখনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবেন না, বরং আমি দিয়ে বাক্য শুরু করুন। পঞ্চমত, সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। তিনি কিছু বললে তা শুনুন, মতভেদ থাকলেও সম্মানজনকভাবে আলোচনা করুন। কখনো চিৎকার করবেন না বা গালি দেবেন না। ষষ্ঠত, প্রতিদিন তার দিন সম্পর্কে জিজ্ঞাসা করুন। তার সুখ দুঃখের সঙ্গী হন, শুধু নিজের কথা বলবেন না। সপ্তমত, নিজের ভুল স্বীকার করতে শিখুন। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই বলতে দ্বিধা করবেন না। এটা আপনার দুর্বলতা নয়, আপনার পরিমক্কতার পরিচয়। অষ্টমত, সময় ও স্থানের গুরুত্ব বুঝুন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা উত্তেজনার সময় নয়, বরং শান্ত সময় করুন। নবমত, অশ্লীল বা কটুপূর্ণ ভাষা কখনো ব্যবহার করবেন না। সম্মান বজায় রাখুন সম্পর্কের প্রতিটি মুহূর্তে। দশমত, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করুন, যাতে দুজন একই পথে এগোতে পারেন।
বন্ধুরা, যোগাযোগ দক্ষতা ও খোলামেলা মনোভাব সম্পর্কের প্রাণ। এটি ছাড়া সম্পর্ক নিঃশ্বাস নিতে পারে না। এটি ছাড়া ভালোবাসা ধীরে ধীরে মরে যায়। তাই আজ থেকেই আপনার যোগাযোগের ধরন পরিবর্তন করুন। খোলামেলা হন, শুনতে শিখুন, বলতে শিখুন এবং দেখুন আপনার সম্পর্ক কিভাবে নতুন উচ্চতায় পৌঁছায়। এই 4টি গুণ যখন একজন পুরুষের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান থাকে, তখন তিনি হয়ে ওঠেন একজন আদর্শ পুরুষ, যাকে পেয়ে প্রতিটি মেয়ে নিজেকে ধন্য মনে করে, যার জন্য তারা সবকিছু দিতে বাধ্য হয়, কারণ তারা জানে তারা সত্যিকারের ভালোবাসা ও সম্মান পাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ ও বিস্তারিত আলোচনার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত যে 4টি গুণ সম্পর্কে জানলাম, সেগুলোকে একবার সংক্ষিপ্তভাবে স্মরণ করে নেওয়া যাক। কারণ এগুলো সম্পর্কের 4টি স্তম্ভের মতো, যার উপর দাঁড়িয়ে একটি সুন্দর ও মজবুত সম্পর্ক গড়ে তোলা সম্ভব। প্রথম গুণটি ছিল আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা, যা একজন পুরুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে, যা তার চালচলন, কথাবার্তা ও সিদ্ধান্ত গ্রহণে এক অন্যরকম ঔজ্জ্বল্য সৃষ্টি করে এবং মেয়েদের প্রথমেই আকর্ষণ করে। দ্বিতীয় গুণটি ছিল আবেগীয় বুদ্ধিমত্তা ও সহানুভূতি, যা সম্পর্কের গভীরতা বাড়ায়, যা সঙ্গীকে বোঝার ও তার আবেগকে গুরুত্ব দেওয়ার ক্ষমতা দেয় এবং সম্পর্ককে শুধু শারীরিক বা বাহ্যিক সম্পর্ক থেকে আত্মার সম্পর্কে পরিণত করে। তৃতীয় গুণটি ছিল দায়িত্ববোধ ও পরিপক্কতা, যা আমাদের আজকের আলোচনার মূল আকর্ষণ ছিল। কারণ এই গুণটি মেয়েদের এতটা প্রভাবিত করে যে তারা তাদের সমস্ত ভালোবাসা, আস্থা, সময় ও নিষ্ঠা আপনাকে দিয়ে দেয়, কারণ তারা নিশ্চিত হয় যে আপনি একজন নির্ভরযোগ্য মানুষ, যার উপর তারা তাদের জীবন সঁপে দিতে পারে। আর চতুর্থ গুণটি ছিল যোগাযোগ দক্ষতা ও খোলামেলা মনোভাব, যা সম্পর্কের প্রতিটি ছোটখাটো সমস্যার সমাধান করে, যা ভুল বোঝাবুঝি দূর করে, যা দুটি মনকে একই সুরে বাঁধে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। কিন্তু শুধু এই গুণগুলো জানলেই হবে না বন্ধুরা, আপনাকে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে, প্রতিদিনের অভ্যেসে পরিণত করতে হবে। কারণ জ্ঞান আর কর্মের মধ্যে যে ব্যবধান, সেটাই সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আপনি যদি আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নেন, যদি প্রতিদিন একটি করে গুণ নিয়ে কাজ করেন, যদি নিজের ভুলগুলোকে স্বীকার করেন এবং সেগুলো থেকে শিক্ষা নেন, তাহলে একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার ব্যক্তিত্বে কত পরিবর্তন এসেছে। আপনার চারপাশের মানুষগুলো আপনাকে কতটা আলাদা চোখে দেখতে শুরু করেছে। বিশেষ করে আপনার সঙ্গী বা যাকে আপনি পছন্দ করেন, তিনি আপনার প্রতি কতটা আকৃষ্ট হয়েছেন। মনে রাখবেন, সম্পর্ক একটি গাছের মতো। এটিকে প্রতিদিন জল দিতে হয়, যত্ন নিতে হয়, সময় দিতে হয়। শুধু একদিন যত্ন করলে হয় না, নিয়মিত যত্নই এটিকে বড় করে তোলে, শিকড় মজবুত করে এবং ঝড়ঝঞ্ঝা সহ্য করার শক্তি দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনার মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আনে, যদি আপনি মনে করেন যে আপনার সম্পর্ককে আরও ভালো করার জন্য এই গুণগুলো কাজে লাগাতে পারেন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে। কিন্তু আমি জানি, শুধু একটি ভিডিও দেখে জীবন বদলে যায় না। এর জন্য প্রয়োজন নিয়মিত চর্চা, আত্মবিশ্লেষণ এবং নিজের উপর নিরলস কাজ। তাই আমি আপনাদের প্রত্যেককে একটি চ্যালেঞ্জ দিতে চাই, আজ থেকে আগামী 21 দিন প্রতিদিন একটি করে গুণ নিয়ে কাজ করুন। প্রথম সপ্তাহ আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন, দ্বিতীয় সপ্তাহ আবেগীয় বুদ্ধিমত্তার ওপর ফোকাস করুন, তৃতীয় সপ্তাহ দায়িত্ববোধ ও যোগাযোগের ওপর, এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়, কিভাবে আপনার সম্পর্কগুলো আরও অর্থবহ হয়ে ওঠে, কিভাবে মানুষ আপনাকে আরও বেশি সম্মান ও ভালোবাসা দেয়। আর হ্যাঁ, এই যাত্রায় আপনি একা নন, আমরা সবসময় আপনার পাশে আছি। ওয়াইটি বাংলা মোটিভেশনের প্রতিটি ভিডিও আপনার ব্যক্তিত্ব বিকাশ ও সম্পর্ক উন্নয়নের জন্য নিবেদিত। তাই আমাদের সঙ্গে থাকুন, আমাদের নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের প্রতিটি আপডেট আপনি আগে পান। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে জানান আজকের এই 4টি গুণের মধ্যে কোনটি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এবং আপনি নিজের মধ্যে কোন গুণটি আগে বাড়াতে চান। আপনার মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে, যা আপনার চাহিদা অনুযায়ী হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এটি আপনার বন্ধু বা পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। কারণ একটি ছোট্ট শেয়ার কারো জীবন বদলে দিতে পারে, কোনো সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। আর সবশেষে নিজেকে কখনো ছোট মনে করবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যে অবস্থানেই থাকুন না কেন, আপনার মধ্যে সেই সম্ভাবনা আছে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করতে পারে। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও নিরলস প্রচেষ্টা। আজকের ভিডিওতে আমি যা বলেছি তা শুধু তত্ত্ব নয়, এটি আমার দীর্ঘ পর্যবেক্ষণ, গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তৈরি করা একটি পথনির্দেশিকা, যা অনুসরণ করলে আপনি ফল পাবেন। তবে ধৈর্য ধরতে হবে, কারণ ভালো ফল পেতে সময় লাগে। যেমন একটি বীজ বপন করতে হয়, জল দিতে হয়, যত্ন নিতে হয়, তারপর একদিন তা গাছে পরিণত হয় এবং ফল দেয়। আপনার সম্পর্কও তেমনই। আজ বীজ বপন করুন, প্রতিদিন যত্ন নিন এবং একদিন আপনি পাবেন একটি সুন্দর, মধুময়, চিরস্থায়ী সম্পর্ক, যা আপনাকেও আপনার সঙ্গীকে উভয়কে পরিপূর্ণতা দেয়।
আমি আমার শেষ কথা বলতে চাই, সম্পর্কের সৌন্দর্য হলো দুটি মানুষ একে অপরের পরিপূরক হয়। তারা যেমন আলাদা তেমনই এক, তারা যেমন স্বতন্ত্র তেমনই একসঙ্গে পরিপূর্ণ। এই পরিপূর্ণতা অর্জন করতে হলে চাই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা এবং আজকের এই 4টি গুণের চর্চা, যা প্রতিটি সম্পর্কের ভিত্তি হয়ে থাকে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন। নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করুন, কারণ আপনি যত ভালো হবেন, আপনার সম্পর্ক তত সুন্দর হবে, আপনার জীবন তত অর্থবহ হবে। আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার এই সময়টুকু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর সম্পর্কের জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ বা যাকে আপনি বিশ্বাস করেন, তিনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার সহায় হন, আপনাকে সঠিক পথ দেখান, আপনার সম্পর্কগুলোকে মধুময় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, অন্যকেও ভালোবাসুন এবং সবসময় মনে রাখবেন, আপনি বিশেষ, আপনি মূল্যবান, আপনি সক্ষম। ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন, সম্পর্কের যত্ন নেবেন আর নিজের মধ্যে লুকিয়ে থাকা সেরাটাকে বের করে আনবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।